আজকের ভিডিওয় আমরা এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে নিয়ে এলাম, যেটা আজকের এই বর্তমান পরিস্থিতি, বর্তমান দুনিয়ায় যেটা ঘটছে, যেটা আপনার জীবনে হয়তো ঘটেছে, হয়তো আগামী দিনে ঘটতে পারে, বা এই ধরনের কোনো পরিস্থিতি আপনি হয়তো দেখছেন, প্রতিনিয়ত দেখছেন। কারণ আজকে আমরা যে ঘটনাটা নিয়ে আলোচনা করব, যে পরিস্থিতি থেকে বেরোনোর জন্য আপনাদের কিছু উপদেশ এই ভিডিওই দেব, যেটা আপনাদের জেনে রাখার প্রয়োজন আছে। কারণ আমরা অনেক ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা অনেকটা রেসপন্স করেছেন, তার জন্য প্রত্যেককে বলবো অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের সহযোগিতা করবার জন্য এবং এত অল্প সময়ে অনেক দূর এগিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আবারও সেই ভিডিও নিয়ে এলাম, যেটা আপনারা শুনতে প্রস্তুত, যেটা আপনাদের শোনার প্রয়োজন আছে। আর সেটা হচ্ছে, যদি আপনার প্রিয় মানুষ, যদি আপনার কাছের মানুষ, যদি আপনার জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনী বা পার্টনার, আপনি যাই বলুন না কেন, সে যদি আপনার সাথে বেইমানি করে, সে যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সেই মানুষটা যদি আপনার সাথে কোনোভাবে প্রতারণা করে, তাহলে আপনি কি করবেন সেই মুহূর্তে? সেখান থেকে আপনি নিজেকে রিকভার করবেন কিভাবে? আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কেন এই ধরনের ভিডিও আমি বানাচ্ছি? একটা কথা আপনি ভালো করে চিন্তা করুন, আপনি আপনার আশপাশটা একটু ভালো করে দেখুন, আপনি একটু দুনিয়ার খবরটা রাখুন। আজকের এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই প্রতারণা কথাটা যদি আমরা আলোচনা করি, আপনি কখনো আপনার জীবনে দেখেছেন সেই প্রতারণা? আপনার প্রেম জীবনে সেই প্রতারণা, আপনার কোনো কাছের মানুষের ক্ষেত্রে আঘাত বা যন্ত্রণা, বা আপনি দেখেছেন সেই মানুষটা কোনোভাবে আপনাকে বারবার প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করেছে? আপনি হয়তো চালাক বলে সেখান থেকে বেরোতে পেরেছেন, কিন্তু সকলে কিন্তু সেটা পারে না। আবেগের কাছে মানুষ বাধা পড়ে যায়, আর ঠিক সেই ভুলের কারণে সারা জীবনটাকে ভোগ করতে হয়। তাই আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন। আজকের এই টপিকে আমরা আলোচনা করব, যদি আপনার সেই কাছের মানুষটা যদি আপনার সাথে প্রতারণা করে, তাহলে আপনার কি করা উচিত, আপনি কিভাবে সেখান থেকে নিজেকে রিকভার করতে পারেন। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন, আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, জাস্ট একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ একটা লাইক, শেয়ার, কমেন্ট বা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা খরচা করতে হয় না, শুধু প্রয়োজন হয় একটু মানবিকতা বোধ, প্রয়োজন হয় একটু ভালো মানসিকতার। তো অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছিলাম সেটা হচ্ছে, যদি আপনার প্রিয় মানুষ, আপনার কাছের মানুষ যদি আপনার সাথে প্রতারণা করে, তাহলে আপনি কি করবেন? কিভাবে প্রতারণা হয় তার পয়েন্টটা কিন্তু আপনাকে আগে জানতে হবে। কারণ আমরা বা আমাদের মতন জীবনে এই ঘটনা কিন্তু বহুলাংশে ঘটছে। আজকের এই দুনিয়ায় দাঁড়িয়ে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় এই ঘটনা কিন্তু ঘটছে, যেখান থেকে আমাদের আগে সাবধান হওয়ার প্রয়োজন আছে। যদি আমরা একটু আগে সাবধান হতে পারি, তাহলে হয়তো এই ঘটনাগুলোই আর ঘটবে না। তাই জন্য বলছি, আগে আমরা জানবো কিভাবে এই প্রতারণার ফাঁদটা তৈরি হয়। একটা জিনিস দেখবেন, ধরুন আপনি কোনোভাবে রিলেশনে ছিলেন, আপনার কোনো একজন সঙ্গী বা সঙ্গিনী ছিল, কিন্তু সে আপনাকে কিছুদিন যাবৎ ইগনোর করলো বা করছে, বা সে আপনাকে ছেড়ে চলে গেছে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কারোর সঙ্গ অনুভব করতে চাইবেন, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কেউ সেই সুযোগটা কিন্তু গ্রহণ করবে। যখন আপনি সেরকম পরিস্থিতির শিকার হয়েছেন, ঠিক সেই সময় এমন কোনো মানুষ আপনার কাছে আসবে, আপনার পাশে আসবে, আপনার সাথে থাকার চেষ্টা করবে, আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে যে আমি আছি, আমি সঙ্গে আছি, আমি সাথে আছি, আমি পাশে আছি। আর ঠিক এই অনুভূতিটা
আপনার মনে এমনভাবে ক্যাচ করবে, আপনি কিন্তু সেটাকে বিশ্বাস করবেন, কারণ আপনি সরল মনে কাউকে বিশ্বাস করছেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভুলটা কিন্তু আপনি করছেন। এই ঘটনা কিন্তু আজও ঘটছে, যার পরবর্তী ক্ষেত্রে তার খেসারত তাকে দিতে হচ্ছে। আপনি জীবনে একবার দেখুন, আপনার জীবনে হয়তো হয়েছে বা আগামী দিনে হতে পারে, বা এরকম বহু পরিচিত মানুষের জীবনে এরকম ঘটছে। একবার খবর নিয়ে দেখবেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তাকে বিশ্বাস করলেন, কিন্তু কিছুদিন যাবত পর যখন তার সেই কারসাজিগুলো হয়ে গেল, মানে তার যা যা চাওয়া পাওয়া ছিল সেগুলো যখন পূরণ হয়ে গেল আপনাকে দিয়ে, ঠিক সেই মুহূর্তে সেই মানুষটিও কিন্তু বেইমানি করছে। এটা হয়তো 90% মানুষ করছে, 10% মানুষ করছে না। কিন্তু আপনি চিনবেন কিভাবে? সেই নিয়ে যদি ভিডিওর প্রয়োজন হয়, এই চ্যানেলে এই ভিডিও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটি জাস্ট পুরোটা দেখলে আপনি অনেকটা নিজেকে রিকভার করতে পারবেন। যে ভুলগুলো করেন এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেই ভুলগুলো আর করবেন না। আর এই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজেকে একটু হলেও স্মার্ট তৈরি করতে পারবেন, যেটা খুব প্রয়োজন। এই জায়গায় দাঁড়িয়ে যখন তার কাজ মিটে গেল, সেই পার্টনার বা সঙ্গী বা সঙ্গিনী যাই বলুন না কেন, সে কিন্তু আপনাকে ছেড়ে দেবে। আপনি একবার ভেঙে গেছেন, দুর্বল হয়েছেন, কেউ একজন হাত ধরে আপনাকে সেখান থেকে তুলেছে, তার কারসাজি কাজ মিটে গেছে, সে কিন্তু আপনাকে আবারও সেই জায়গাতেই দাঁড় করিয়ে দেবে। আপনি আবারও বোকা হয়ে যাবে। এই ঘটনাই কিন্তু আজকের এই দুনিয়ায় দাঁড়িয়ে ঘটছে। যাদের ঘটছে না তারা এটাকে হয়তো অন্যভাবে দেখবেন, যাদের ঘটছে তারা এটাকে মান্যতা দেবেন। তবে আমি বলছি, যদি আমরা এটাকে দেখি, 80% মানুষের জীবনে এই ঘটনা কিন্তু ঘটেছে, আগামী দিনে ঘটবে। এটাই কিন্তু বাস্তব। এইখান থেকেই আপনাকে রিকভার করতে হবে। যদি কেউ সেরকম ভাবে বেইমানি করে, তাহলে আপনি নিজেকে কি করে রিকভার করতে পারেন, এখানে দাঁড়িয়ে আমি কিছু পয়েন্ট আপনাদের বলবো, গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো আপনাকে মেনে চলতে হবে। যদি পারেন তাহলে আপনি রিকভার করতে পারবেন। কি করবেন? ফার্স্ট, একটা কথা মাথায় রাখবেন, যে মানুষটা আপনার সাথে আজ বেইমানি করলো, যে মানুষটা আপনার সাথে বেইমানি করছে, সে কিন্তু পরবর্তীতেও বেইমানি করবে। অনেকে আছে দেখবেন, আজকে বেইমানি করলো, আপনি কি করলেন? সে চলে গেল, আপনি আবারও তার দিকেই পড়ে থাকলেন। আপনি তার কাছে হাত জোড় করলেন, আপনি তাকে আবারও বললেন ফিরে আসার জন্য তার জীবনে। এই ধরনের ঘটনাগুলো আপনি করবেন না। এই ধরনের কাজ যদি আপনি করেন, এই ধরনের যদি কোনো পরিস্থিতির সৃষ্টি আপনি করেন, সে কিন্তু নেক্সট টাইম আবারও বেইমানি করবে। একটা জিনিস মনে রাখবেন, যে মানুষটা আপনার সাথে আজ খারাপ কিছু করছে, সে কিন্তু খারাপ মনেরই মানুষ, আগামী দিনেও করবে। কিন্তু অনেকে আছে বিশ্বাস করে ফেলেন, সেই বিশ্বাসটা করলে আপনি কিন্তু বারংবার ঠকবেন, আপনার কোনো লাভ হবে না। অনেকেই আছেন যারা এই ভুলটা ম্যাক্সিমাম করেন। এই মুহূর্তে আপনার একটা লাভ রিলেশন ছিল, সেটা ভেঙে গেল, আপনি এই মুহূর্ত থেকেই একটা নেগেটিভ পোস্ট করতে থাকেন। আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনি ফেসবুক করছেন, ইনস্টাগ্রাম করছেন, ইউটিউব করছেন, যেখানেই হোক না কেন, আপনি কিন্তু সেখানে নেগেটিভ পোস্ট করছেন। এই ভুলটাই আপনার সব থেকে বড় ভুল। এই ভুলটা করা যাবে না। আমি বলছি, এই ভুলটা করবেন না। আপনি নেগেটিভ কমেন্ট, নেগেটিভ কোনো পোস্ট কখনোই কোনো সোশ্যাল মিডিয়ায় করবেন না। আপনি পজিটিভলি অবশ্যই পোস্ট করতে পারেন। যে মুহূর্ত থেকে এই ঘটনাটা ঘটেছে, খারাপ পরিস্থিতি, আমি মানছি আপনার কষ্ট হচ্ছে, আপনি ধরে রাখতে নিজেকে পারছেন না, তবুও বলছি সকলকে এই জিনিসটা জানাবেন না। মানে যে কিন্তু আপনার পার্টনার, সে কিন্তু সবসময় আপনাকে ফলো করবে, কারণ সে দেখতে চাইবে আপনি কতটা ভালো, কতটা খারাপ আছেন। আপনাকে দেখাতে হবে যে আপনি কিন্তু ভালো আছেন। তার জন্য
পজিটিভ অবশ্যই পোস্ট করতে হবে, দেখাতে হবে, এমন কিছু পোস্ট দিতে হবে যেখানে দেখাতে হবে যে আপনি দারুণ আছেন, খুব সুন্দর আছেন, তাকে ছেড়ে আপনি এই মুহূর্ত থেকে খুব ভালো আছেন। এই রকম পোস্ট দেওয়ার চেষ্টা করুন, এটা অত্যন্ত প্রয়োজন। 3 নম্বর আরো গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে এইরকম পরিস্থিতি ফেস করি, প্রত্যেকের মধ্যেই মনে হয় যে এই পার্টনার, এই মানুষ এত ভালোবাসার পথে যখন চলে গেল, তখন আমার আর বেঁচে থেকে লাভ কি? অবশ্যই আমার নিজেকেও শেষ করে দেওয়া উচিত। এই প্রশ্ন কিন্তু আসে। আমি বলছি এই জায়গা থেকে নিজেকে সরিয়ে দিন, সাইড করে দিন। এমন কিছু ভুল করে তাকে দেখাতে যাবেন না যে আমি ভালো আছি। এটা হয় না, এটা সম্ভব নয়। কারণ আপনি চলে গেলে সে আরো ভালো থাকবে। তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যেটা দেখে তার হিংসা হবে, সে ভাববে যে না, তার সাথে থাকলে আমি ভালো থাকতাম। এই রকম কোনো একটা মনের জোর, এইরকম কোনো কাজ আপনি বেছে নিন, যেটা হয়তো করবেন, একদিন ভেবেছিলেন সেই মানুষটা যেন করবেন না, চিন্তা করে দিয়েছিলেন, সেই কাজটাই আবার করুন। দেখুন আপনি পারবেন। আর এমন কিছু করবেন যেটা তাকে ছাপিয়ে যায়, তাকে ছাড়িয়ে যায়। প্রয়োজন আছে, আপনাকে ভাবতে হবে, নিজের ভাবনার পরিবর্তন করতে হবে। যে ভাবনার পরিবর্তন আমরা করতে পারি না, সেই মুহূর্তে দাঁড়িয়ে না পারলে একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন, একটু নিজেকে সাইড রাখুন। আপনি একটু মোটিভেটেড কথা শুনুন। একটা মোটিভেটেড কথা আপনার জীবনকে বদলে দিতে পারে। ধরুন আপনি এই মুহূর্তে নিজের মৃত্যু চিন্তা করছিলেন, এমন কিছু মোটিভেটেড কথা আপনি এই মুহূর্তে শুনছেন, নেক্সট 2 মিনিটের মধ্যে আপনার চিন্তার পরিবর্তন হতে পারে। আপনি দেখবেন এই পরিবর্তন কিন্তু হয়। তাই সেই কথাগুলো শুনুন যেগুলো আপনার মনে জোর দিতে পারে, যে কথাগুলো আপনার মনে শক্তি এনে দিতে পারে, যার দ্বারা আপনি নিজেকে আরো সুন্দর রিকভারের জায়গায় নিয়ে যেতে পারেন। যে মুহূর্তে দাঁড়িয়ে আপনার এরকম পরিস্থিতি বা আপনার কাছে মানুষটা আপনার সাথে প্রতারণা করলো, আপনাকে ফাঁদে ফেললো, আপনাকে বিপদে ফেলে দিয়ে সে আনন্দ পেল, আপনি তার খোঁজ কখনোই কোনোভাবে নিতে যাবেন না। অনেকেই আছেন এই ভুলটা করেন, যে আপনি দেখছেন যে আপনাকে ছেড়ে চলে গেল, তার খবরাখবর তার আত্মীয় স্বজন, রিলেটিভ বা যাই হোক না কারো বন্ধু বান্ধবের থেকে নেওয়ার চেষ্টা অনেকেই করে। এই ভুলটা করবেন না। আমি বলছি এই ভুল করবেন না, কারণ এই ভুল করলে আপনি ভালো জায়গায় খারাপ থাকবেন। যখন দেখবেন যে সে আপনাকে ছেড়ে ভালো আছে, আপনার আরো খারাপ লাগবে, আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। কেন তার খবর নেবেন? সে তো নেই আপনার কাছে, আপনার জীবনে, তার লাইফ থেকে চলে গেছে, তাহলে তার খবর কেন আপনি নিচ্ছেন? এই ভুলটা করবেন না। যদি নিজেকে রিকভার করে বের করে আনতে চান, এমন কিছু করুন যেটা তাকে ভাবাবে, সে ভাববে যে আমি ভুল করেছি, একে ছেড়ে দিয়ে। এমন কিছু করো, জীবনে লাইফটা আপনার, ভাবতে হবে আপনাকে। যেটাই ভাববেন পজিটিভলি ভাববেন, আর যেটাই ভাববেন জীবনকে পরিবর্তন করার কথা ভাববেন। হতে পারে দেরি হতে পারে, একটু সময় লাগতে পারে, কিন্তু এই পরিবর্তন হবে জীবনের সর্বশ্রেষ্ঠ পরিবর্তন। যে পরিবর্তনের সীমায় আপনি যাবেন, সেখানে হয়তো খুব কম মানুষ যায়। ভাববেন, নিজেকে ভাবাবেন, পরিবর্তন আপনাকে করতেই হবে। এই পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন। একজন পার্টনার সে চলে গেছে মানে সব শেষ নয়। আপনার মনটা ভেঙে গেছে ক্ষণিকের জন্য, আপনার জীবন তো ঠিক আছে। এই জীবন দিয়ে নিজের মনটাকে আবার গড়ে তুলুন, আর সেই মন আবার কারোর সাথে মিলিয়ে মিশে ফেলুন। এবার একটু বুঝিয়ে নিয়ে চলুন। প্রথমটা আবেগের বশে পড়েছেন, দ্বিতীয়টা আর আবেগের বশে নয়। তাই ভিডিও চ্যানেলে রয়েছে, দেখবেন মানুষকে কিভাবে চিনতে হয়, পার্টনারকে কিভাবে চিনে নিতে হয়, পার্টনারের কোন কোন আচরণ দেখে আপনি বুঝতে পারবেন যে এ আপনার সাথে ভালো থাকবে, সে আপনার সাথে থাকতে চায় না, সে আপনাকে ছেড়ে দিতে চায়, আপনার সাথে ছলনা করছে। বুঝতে শিখুন। যত তাড়াতাড়ি আপনি জিনিসগুলো বুঝতে পারবেন,
তত জীবনে ভালো থাকবেন। যত তাড়াতাড়ি এগুলো বুঝে সঠিক জায়গাটা নিতে পারবেন, ততই আপনি ভালো থাকবেন। যেটা আমরা পারি না করতে। আমরা আবেগগত হয়ে যাই, আবেগগত প্রেম করি। আবেগগত প্রেম করলে হবে না। মন দিয়ে বুঝতে হবে, মন দিয়ে প্রেম করতে হবে, তবেই আপনি পারবেন। আজকের ভিডিওটি এখানে রাখলাম। যদি উপকৃত হয়ে থাকেন, যদি একটু মোটিভেটেড হয়ে থাকেন, জাস্ট একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই একটু এগুলো বোঝার চেষ্টা করবেন। ভালো থাকবেন।